চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি শামি। ঘরোয়া ক্রিকেট খেলছেন। ভারতীয় তারকা পেসারের পারফরম্যান্সও বেশ ভালো। বিজয় হাজারেতে এখনো পর্যন্ত 3 ম্যাচে 5 উইকেট পেয়েছেন তিনি। সম্প্রতি শামির ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিজয় হাজারে ট্রফিতে পরপর ম্যাচ খেলছেন তিনি। শামি একটা ব্যাপার বুঝিয়ে দিয়েছেন যে তার ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দল নির্বাচনী বৈঠকের আগে ভারতীয় ক্রিকেট মহলে শামির প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন হলো নির্বাচক আর ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি ভাবছে। সামনের বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ রয়েছে। শামি যদি বিশ্বকাপ ভাবনায় না থাকেন তাহলে হয়তো তার ফেরার রাস্তা মোটামুটি শেষ। শামি বর্তমানে বাংলার টিমের সঙ্গে রাজকোটে রয়েছে। বঙ্গ শিবিরে খবর নিয়ে জানা যায় শামির প্রত্যাবর্তনের একটা রাস্তা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলা গ্রুপের শেষ 2 ম্যাচে তাকে পাবে না। শামির বিকল্প হিসেবে কাকে খেলানো হবে সেই পরিকল্পনা মোটামুটি করে রেখেছে বাংলা। শামির মতো চর্চা চলছে ঋষভকে নিয়েও। মাস 2 আগেও ঋষভ টিমে অটোমেটিক চয়েস ছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। ওই টেস্ট সিরিজে পান্থের শট নির্বাচন প্রশ্নের মুখে পড়ে। এমনকি ভারতীয় কোচ গৌতম গম্ভীরও সরাসরি পান্থের নাম করেননি, কিন্তু গম্ভীর বুঝিয়ে দিয়ে যান ঋষভের শট নির্বাচন নিয়ে তিনি একেবারেই খুশি নন। ঋষভের একটা ব্যাটিং টেমপ্লেট রয়েছে, হাই রিস্ক হাই রিওয়ার্ড, কিন্তু এই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউ কেউ ঋষভের ওই ব্যাটিং মডেল একেবারেই পছন্দ করছেন না। বরং তাদের মতে পান্থের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত, কারণ তিনি টিমের একজন সিনিয়র ক্রিকেটার। সবসময় ঝুঁকিপূর্ণ ব্যাটিং উচিত নয়, বরং পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা দরকার। পান্থকে হয়তো সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে বিজয় হাজারে ট্রফিতে ভারতীয় উইকেট কিপার ব্যাটারকে নিজের ব্যাটিং ধরন বদলাতেও দেখা গিয়েছে। এখনো পর্যন্ত অবশ্য বিজয় হাজারেতে ঋষভ আহামরি কিছু করতে পারেনি। 4টে ম্যাচে একটা হাফ সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের টিমে থাকলেও তাকে একটা ম্যাচও খেলানো হয়নি। এখন প্রশ্ন হলো নিউজিল্যান্ড সিরিজে কি তাকে স্কোয়াডে রাখা হবে নাকি পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হবে। অনেকে আবার বলেছেন গত 1.5 বছরে ঋষভ ওয়ানডে খেলেননি, তাকে যথেষ্ট সুযোগ না দিয়ে বাদ দিয়ে দেওয়া উচিত হবে না। বরং বলা হচ্ছে ঋষভকে একটা সুযোগ দেওয়া হোক, সেখানে ব্যর্থ হলে বাদ দেওয়ার ব্যাপারটা ভাবা যেতে পারে। ধ্রুব জুরেল দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে টিমে ছিলেন। বিজয় হাজারেতে একটা বড় সেঞ্চুরিও করেছেন। আলোচনার মধ্যেও তিনি আছেন। আরও একটা নাম জোরালোভাবে শোনা যাচ্ছে, ঈশান কিষান। ভারতীয় দল থেকে বাদ যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ঝাড়খণ্ডের সৈয়দ মুস্তাক আলী টি-20 ট্রফি জেতার ক্ষেত্রে ঈশানের বড় অবদান রয়েছে। টি-20 বিশ্বকাপের টিমে সুযোগ পেয়েছেন ঈশান। তাকে এখন ওয়ানডে টিমে ভাবা হবে কিনা সেটাও দেখার। তবে একটা ব্যাপার একেবারেই নিশ্চিত, ঋষভ জুরেলদের মধ্যে একজনই সুযোগ পাবেন। ওয়ানডেতে লোকেশ রাহুল উইকেট কিপিং এর কাজ করে দিচ্ছেন, তাই 15 জনের স্কোয়াডে 3 জন উইকেট কিপার রাখা হবে না। আলোচনা চলছে দেবদূত পারিক্কালকে নিয়ে। বিজয় হাজারেতে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। 4টে ম্যাচে 3টে সেঞ্চুরি করে ফেলেছেন। নির্বাচনী বৈঠকে পারিক্কালের নাম উঠে উঠবে সেটা বলে দেওয়া যায়। হাই নিউজ নেটওয়ার্ক।